যদি কারোর হৃদয় ভাঙে লিখো প্রেম আমার নামে, আমি আজ বিদায় জানালাম। একটা কথা বলি তোমাদেরকে, তোমরা যে এত বারবার করে আমার প্রীতম ভাইকে এই পার্লারে গেছিলো 5,000 টাকা খরচ করেছে, এই পার্লারে গেছিলো মাকে গিয়ে হেয়ার কাটিং করিয়েছে, এই পার্লারে গেছিলো হচ্ছে মাকে এই করিয়েছে। আচ্ছা তোমরা কি মানুষ? পুজো এসেছে ভাই, পুজো, দুঃখ কষ্ট সমস্ত কিছু ভুলে গিয়ে পুজো 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 পুজোর গন্ধ লেগেছে। হ্যাঁ, তাই মনে আনন্দ ফুর্তি জেগে উঠেছে। দেখো একটা কথা বলি, তোমরা যে এত মানে আমাদের এই ভাইটাকে এইরকম করো কেন আমি বুঝতে পারি না, সত্যিই বলছি বুঝতে পারি না। এটা মানুষ, তোমরা মানুষ এরকম করে ওকে মনে আঘাত দিতে পারো তোমরা? দেখো রিমির ডিভোর্স হয়ে গেছে, তাতে মিষ্টি খাওয়াচ্ছে পাড়াপথবাসীকে, এবং কতটা আনন্দ বলো তো। একটা বউ না, দুটো বউ ঘাট থেকে নেমেছে। আবার ওই যে প্রথম বউটার জন্য যাকে রিমিকে ধরতে হয়েছিল, সেই বউটাকে খোঁচা মারতে হচ্ছে। হ্যাঁ, জানো না, তোমরা তো কিচ্ছু জানো না, এই জন্য তো রাগ ধরে তোমাদেরকে। তোমরা কিছু জানো না, শোনো না, শুধু হচ্ছে প্রশ্ন করতে থাকো আমাকে কমেন্ট বক্সে, আর ভাইয়েরও কমেন্ট বক্সে প্রশ্ন করতে থাকো। এটা কিন্তু ঠিক না। দেখো যেদিনকে হচ্ছে রিমি হচ্ছে ডিভোর্স দিয়ে আসে, সেদিনকে কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের 63 মানে আমাদের ফিনাইল কাকিমা বসে পড়েছিল ট্যাং ফাঁক করে কিয়ামাসির মতো খেতে। তোমরা দেখেছো? তাহলে আরে বিয়েটা কোনো ম্যাটার না, তোমরা বুঝতে পারছো না কেন? দিনের পর দিন উস্কানোটাই ম্যাটার, বুঝেছ? গোপন তথ্য পেয়েছি, গোপন ইনফরমেশন পেয়েছি আমি। শোন, বললাম না আবারও পাকে পড়বি দিশানি, আবারও পাকে পড়বি। কি বলতো, ইউজ অ্যান্ড থ্রুই করবে তোকে। তুই কি ভেবেছিস সৌরভের সঙ্গে ছাড়ছুড় করে নিয়ে আবারও যাবি প্রীতমের কাছে? ওই নোংরা ছেলেটার কাছে গেলে আবারও সেই পাকেই পড়বি, যেই পাঁক থেকে বেরিয়ে এসেছিলি, বুঝলি? হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। গুড মর্নিং সবাইকে। দেখো তোমরা অনেকেই অনেক কিছু জিজ্ঞাসা করছো যে আমাদের প্রীতম ভাই কেন আমাদের ফিনাইল কাকিমাকে পার্লারে নিয়ে গেছিলো, কেন হচ্ছে 5,000 টাকা খরচ করেছে। আরে ভাই, ওটা প্রমোশন অ্যাড, ওখানে থেকে টাকা পাওয়া যায়। আর তোমরা দেখেছো যে মানুষটা 2-1 টাকার মা বাবা রিমিকে কেমন করে বসিয়ে দিয়েছিল ভিক্ষাবৃত্তি করতে। লাইভে বলছিল আমাদের একটা ওয়াশিং মেশিন চাই, আমাদের একটা ঘরের মধ্যে ফ্রিজ চাই বড় ডবল ডোরের, আমাদের একটা ডাইনিং টেবিল চাই, আমাদের একটা এসি চাই। এসি দাও না প্লিজ তোমরা, দাও আমার 1 টাকা করে দাও। ভাই কিউআর কোড দিয়ে পয়সা ইনকাম করছিল, পয়সা তুলছিল। কেন? একটাই জিনিস, সেটা হচ্ছে ওই যে এসি কিনবে। যারা 1 টাকার মা বাবা, তারা কোনো দিনও 5,000 টাকা খরচ করতে পারে? তোমাদের কি মনে হয় 5,000 টাকা খরচ করতে পারে? রিমিকে বসিয়ে যারা ইনকাম করিয়ে নিয়েছে রিমকে দিয়ে, সেই জন্য তো রিমির বিতৃষ্ণা ধরে গেছিলো। অ্যাকচুয়ালি রিমি যতই হোক না কেন অতটা ক্যামেরা ফ্রেন্ডলি নয়। ও একটু নাচতে ভালোবাসে, একটু গাইতে মানে নাচাকুদা করতে ভালোবাসে, একটু রিলস বানাতে ভালোবাসে, এটাই। বুঝেছো? রিমি যেমনি বলছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে, বলছি শোনা, তুই একটা কথাই বলবো, বিস্কুটের আগে প্রাইভেট করা। আর যারা তোর ক্লিপসগুলো এখনও পর্যন্ত নিয়ে, ওই যে তুই সেকেন্ডবার যখন গেছিলি একটা ভোজবাড়িতে গেছিলি, সেই জায়গাটায় চুড়িদার পরে গেছিলি, সেই জায়গার ভিডিওগুলো এখনও আছে, বুঝলি? এটা সোশ্যাল মিডিয়া, এই সোশ্যাল মিডিয়াতে না হচ্ছে তুই কাউকে বারণ করতে পারবি না, কারণ আমরা তো ছোটোখাটো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমাদেরকে বারণ করতে পারবি কিন্তু আর কাউকে বারণ করতে পারবি না। কি বলতো, বারণ করতে গেলেই কিন্তু অনেক কিছু হয়ে যাবে, বুঝলি? সেটাই হচ্ছে কথা। সত্যি মানে আমি তাই চিন্তা করি, দিনের পর দিন বউ বেচে খাওয়া। অনেকেই বলছে এরা নোংরা ফ্যামিলি গো দিদি, এরা নোংরা ফ্যামিলি। আজকে গোপু সোনার যখন হচ্ছে জন্মদিন ছিল, মানে জন্মাষ্টমী ছিল, তখন তার কাছে 1 টাকাও ছিল না বাবু,
আমার কাছে একটা টাকাও নেই। তো একটা টাকাও ছিল না। এখন তাহলে কোথা থেকে টাকা আসলো? এখন তাহলে কোথা থেকে টাকা আসলো ভাই, সেটা তো বলো। টাকাটা কোথা থেকে আসলো? সেটাই হচ্ছে কথা। মানুষ কতটা নির্লজ্জ, কতটা বেয়া হলে এইসব কথাগুলো বলতে পারে। এখন টাকা, ঘুরতে যাওয়ার টাকা বেরিয়ে যায়, হেয়ার কাটিংয়ের হচ্ছে হেয়ার কালার করা, এইগুলোর জন্য টাকা বেরিয়ে যায়। আর যখন ঠাকুরের জন্য কোনো কিছু কিনতে যাই তখন হচ্ছে তার কাছে আর টাকা থাকে না। বুঝেছো? এইটাই হচ্ছে চালাকি ভাইয়ের। আর দিশানি, তুই কিন্তু কখনোই কারোর কথা শুনিস না। তোকে উস্কানো হচ্ছে, তুই একদম উস্কাবি না। অ্যাকচুয়ালি এরা চাইছে তোকে আবারও এই দলদলের মধ্যে ঠেলে দিতে। আমরা বারবার করে বলছি, যেমন রিমিকে বলেছিলাম, তুই আর ফিরে যাস না। ওই ফিরে গেলে না তোকে আবারও ধোকা দিবে, আবারও তোকে দেখ। একটা জিনিস হচ্ছে ইউজ করা, মানে কাউকে পাওয়ার জন্য তোকে ইউজ করেছিল। আমরা এরকম করে বলতাম রিমিকে, বুঝলে তো? আর আজকে সেই কথাটা কিন্তু সত্যি হয়ে গেছে। আর সেটাই আমি বলবো দিশানিকে, সৌরভকে ছেড়ে দিয়ে তুই যদি ভাবিস যে আমি ওর কাছে যাব, সেটা করিস না। সৌরভের সঙ্গে রিলস বানাচ্ছিস না, সৌরভকে ক্যামেরার সামনে আনছিস না কেন রে? কেন? সামনে নিয়ে আয়, ক্যামেরার সামনে নিয়ে আসবি, কী হবে? তার সঙ্গে কী এমন হয়েছে যে সেই ঝামেলাটাকে মিটিয়ে নেওয়া যায় না? ওই যে একটা কথা বললি, কেউ আমাকে চকলেট দিবে, আমাকে ফুলের তোড়া দিবে, আমাকে দুটো গোলাপ দিবে, তাতেই ভালোবাসা হয়ে যাবে? সেটা একমাত্র এই দিতে পারবে, এই হচ্ছে করবে। সেটা করিস না। যেটা ভালো হবে সেই দিকে হাঁট। দিশানি, আমি তোকে বারবার করে বলবো, জানিস তো, মানুষে একবার ঠকে, দুইবার ঠকে, তিনবার ঠকে, তারপর কিন্তু তারপরে নিজেকে নিজে শুধিয়ে নেয়। আর তোরা না এই কিছু কিছু এই মানুষের জন্য এই মুখের কথাতে, এই তোমাদের জড়িটা না খুব সুন্দর, এই প্রীতম রিমির পিতার মাঝে দিশানির জড়িটা না খুব ভালো। এই জড়ি দেখতে গেলে হবে না, মানুষটাকে দেখতে হবে যে এই মানুষটা অতীব জঘন্য, অতীব নোংরা, অতীব মানে কি বলবো, একেবারে নোংরা। তুই দেখবি তো দিশানি, ওর কমেন্ট বক্স চেক করে, ওর কমেন্ট বক্সে কটা হচ্ছে ভালো কমেন্ট পড়ে, সবাই খারাপ কমেন্ট করে। ওই জন্য কমেন্ট বক্স অফ করে রাখতে হয়। আর তোর কমেন্ট বক্স দেখবি, রিমির কমেন্ট বক্স দেখবি, তোদের এই কমেন্ট বক্সগুলোতে তোদেরকে কমেন্ট বক্স অফ করে রাখতে হয় না, বুঝলি? তাই জন্য বলবো এইগুলোকে বাদ দিয়ে দে। এইগুলোর সামনের কাছেও যাবি না, ঘাড়ের কাছেও যাবি না। তোর মানছি, তোর কানলাই বাড়ি, তোর হচ্ছে টানটা একটু লাগবে। ও বলবে একই গ্রুপে আছিস, গ্রুপে বন্ধুবান্ধবগুলো বলবে, কিন্তু আগের মতো আর ওই পাঁকে পড়িস না। অনেক আছে সেই পাঁকে ঠেলে দেবে, কিন্তু সেই পাঁকে আর পড়িস না। অনেকে আমারকেও বলে যাচ্ছে, প্রীতম দিশানিকে, সরি হ্যাঁ, দিশানি প্রীতমকে এক করে দাও, সবাই বলছে, কিন্তু সেটা কি ঠিক? কোনো দিনই নয়। এরা শুধু এই যে প্রীতম শুধু ভাববে তোরা দেখ, তোরা নাই তাই ওর ভিউজটা ডাউন, ভিউজ কম, আর তোরা থাকলে লাখ লাখ ভিউজ হয়, বুঝেছিস? ওই যে ওই লাউকে নিয়ে যখন ভিডিও করছিল তখন ভিউজ দেখলি, বিশাল ভিউজ, তার মানে ওর ফেস ভ্যালু 0। আর তোরা হিরোইন, তাই জন্য তোদেরকে নিতে চাই, বুঝলি? সেই জন্য বলবো সৌরভকে কোনোদিনও হাতছাড়া করবি না। অনেক বুদ্ধিমান ছেলে, যা হয়েছে সেগুলোকে গুছিয়ে নিয়ে চল। ঝামেলা হতেই পারে, সমস্ত কিছু হতেই পারে, তাই বলে এই নয় যে তোমাকে সেটা হচ্ছে করতে হবে, বেশি প্রাধান্য দিতে হবে। যেগুলো ঝামেলা হয় স্বামী স্ত্রীতে, বন্ধুবান্ধবে, সবার ক্ষেত্রে ঝামেলা হয়, তাই বলে এই নয় যে তাকে বেশি বাড়াচড়াকে বলতে হবে, কিংবা সোশ্যাল মিডিয়ায় এসে বলতে হবে, কিংবা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় দেখাতে হবে। বিস্কুটকে দেখেছিলি? বিস্কুট তোকে ইউজ করছিল, রিমিকে ইউজ করছিল। আমরা যদি না থাকতাম, বিস্কুট অনেক কিছু করে দিত রিমিকে। সেই ফাঁদটাই ফেলেছিল, জামাই হব পালবাড়ির, জামাই হব জামাই, বাথরুমে বসে বসে যে কিনা মাল ফেলে বেড়ায়। ছি গে মাল, সত্যি কথা বলতে এমনি না, বুঝেছিস কতটা নোংরা দেখ। তাহলে ওই মেয়েটাকে উস্কাচ্ছিল, যেটা কি যেন বিশাখা না কি যেন ওর নাম, ওই মেয়েটাকে উস্কাচ্ছিল আমার বিরুদ্ধে। এইরকম চুলকানিমূলক ভিউয়ার্সরা থাকে, যেটা কিনা প্রীতমের ভিউয়ার্স। প্রীতমের গ্রুপের কজন আছে, দিদি দিদি, ওই দিদি দিদি করে ডাকে, বুঝলি? দিদি, বোন, সঙ্গী, সাথী, বন্ধু, তার ভিতরে একটা লাউ। ভাব, চিন্তা কর,
রিমিকে উস্কানোর চেষ্টা করছে ইনস্টাগ্রামেও, তোকেও উস্কানোর চেষ্টা করছে ভিউজ আসছে না বলে। শোন, এই পাকে পড়িস না দিশানি, বারবার করে বলছি। তুই একটা ক্যামেরার সামনে এসে সবাইকে বলে দে তোর সঙ্গে আর প্রীতমের সঙ্গে কোনো কিছু নেই, সেটা কিন্তু বলে দিবি, বুঝলি তো? আর এরকম করে ওকে মানে নিয়ে থাকিস না। ও প্রচণ্ড বদমাস, প্রচণ্ড নোংরা যাকে বলে, একটা ফালতু দুশ্চরিত্রা। সেই জন্যই বলছি ওর সঙ্গে কোনো অত ঘনিষ্ঠ হতে যাস না। একবার না, দুবার না, অনেকবার দেখেছিস। ওর ফ্যামিলির ভেতরে ওর ফিনাইল কাকিমাও কিন্তু ভালো না। ফিনাইল কাকিমাও তোকে জাস্ট ইউজ করেছে। ফিনাইল কাকিমা তুই যখন বেরিয়ে গেলি তোর নামে কত বদনাম করলো, এইগুলো ভুলে যাস না। কত কিছু বললো নাকি, তুই রেকর্ডিং করিস, তুই সবসময় কল রেকর্ডিং করতি, সবসময় কলে থাকতি, ওদের বাড়িতে গেলে সমস্ত কিছু বলেছে। তাহলে সেক্ষেত্রে কিন্তু তুই আর ফিরে যাস না, বুঝলি তো? কখনোই ফিরে যাবি না। এরা অনেক কিছু ভাববে, এরা অনেক কিছু করতে চাইছে, কিন্তু সেগুলো যাতে না হয় সেই চেষ্টাটাই করিস, বুঝলি তো? এরা ভালো মানুষ না, এরা হচ্ছে চতুর, বিশাল চতুর। এদের মতো চতুর চালাক কেউ নেই। একটা ফালতু নিকৃষ্ট ফ্যামিলি, দুটো মেয়েকেই ইউজ করলো, ডিভোর্স দিল একই রিজন দিয়ে। চিন্তা কর, সেকেন্ডবার যখন রিমি গেল সেই উকিলের কাছে নিয়ে গিয়ে জোর জবরদস্তি সই করিয়ে নিচ্ছিল। চিন্তা কর তাহলে, তার মানে দেখ। এইবার যে তোর সঙ্গে ওই রকম করবে না, কি করে ভাবলি? তোকে জ্বলানোর জন্য হচ্ছে ওই লাউকে নিয়ে চটকাচটকি করছে, রিমিকে জ্বলানোর জন্য লাউকে নিয়ে চটকাচটকি করছে না। ওর কারণ আছে, অনেক কারণ। আমি প্রীতমকে না এই জন্যই দেখতে পারি না। অনেকে এসে আমার কমেন্ট বক্সে বলছে তুমি তো প্রীতমকে আগে ভালো বলতে। অবশ্যই ভালো বলতাম, যখন ভালো করেছে ভালো বলেছি। ভালো ছেলে একদমও আমি কোনো দিন বলিনি। আমি বলতাম নিজের মতো নিজে সাইড হয়ে যা। অনেক হয়েছে লীলা খেলা, কিন্তু ও তো সাইড হয়নি, বরঞ্চ ও আরও ভিডিও করেই গেছে নোংরামি করে। লাইভের সঙ্গে তোমরা কী ভাবছো ভালোবাসা নেই? সারাটা দিন মান না বাড়িতেই বসে থাকে, বুঝেছো? সারাটা দিন কিন্তু বাড়িতেই বসে থাকে, তার কোনো কাজ নেই, এটুকু মনে করে রেখো। সে একটা নোংরা বজ্জাত ছেলে। পুরোনো দিনের কথাগুলো ভুলে যাস না, এই বলবো। যেমনি রিমি তার ভুলটা বুঝতে পেরে সে কিন্তু কেটে পড়ল, সেই রকম সেম তোকেও বলবো, তুইও তোর আর ভুল করতে যাস না। ওই মানে পচা পানা না কি বলে না, কাঁচে পা, মানে কাঁচে আর পা কাটিস না। আর পচা পানার ওই পুকুরে আর ডুব মারিস না। ও একটা হচ্ছে পচা পানার পুকুর, বুঝলি? ওই পুকুরে যদি ডুব মারিস তাহলে আবারও নিজের গাটাই গন্ধ হবে, আর অন্য কিছু হবে না, বুঝলি? একটা নোংরা, ছি। ওই নোংরার সঙ্গে তোর আবার ভালোবাসতে যাস। একটু বিবেচনা কর, দেখবি অনেক কিছু বেরিয়ে যাবে, অনেক কিছু। তাহলে বুঝতে পারবি যে কে কেমন। তোকে যতই অন্যজনা বলুক যে দিশানি রিমি তো চলে গেছে, এইবার তুই চলে আয়, এই কথাটা যতই হচ্ছে প্রীতম তোকে বলা করাক, তাও তুই কিন্তু যাবি না, তুই কিন্তু যাবি না, যতই বলা করাক। ও তো ডিভোর্স দিয়ে দিল, এবার তো তোরা এন্ট্রি নিতেই পারিস, তুই খবরদার যাবি না। কেননা তোকে ফাঁসানোর অনেক চেষ্টা করেছিল প্রীতম। তুই দেখেছিলি ওই হাবলির কাছে তোর নামে কি বদনাম না করেছিল। তোর পেটের বাচ্চাটাকে তোর জেঠুর বাচ্চা বলেছিল, কিংবা ওই একটা মুসলিম ছেলের বাচ্চা বলেছিল, মনে আছে? তোর হয়তো মনে নেই, অনেক কিছু মনে আছে। দেখ, মনে কর, সব কিছু যখন পুরনো কথাগুলো মনে করবি সব বেরিয়ে আসবে, সব বেরিয়ে আসবে আস্তে আস্তে, দেখবি তখন, বুঝলি তো?